আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহসায় মুক্তির পথ নাই, লড়াইয়ের পথটা দীর্ঘ হচ্ছে। এই শিরোনামে একটু কথা বলি। সহসায় মুক্তির পথ নাই। মুক্তি আমরা কোত্থেকে চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য। কিন্তু কি হয়েছে? সব জায়গায় দখলবাজি চলতেছে। দখলবাজি কোথায় হয়েছে? অফিসার্স ক্লাবের দখলবাজি হয়েছে। কোথায় হয়েছে? যতগুলো প্রফেশনাল অর্গানাইজেশন বাংলাদেশে আছে সবগুলোতে দখলবাজি হয়েছে। এক্সট্রা অর্ডিনারি মানে কিছু ক্ষমতাবান লোকজন, কিছু সুবিধাভোগী লোকজন এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং করে ওই ক্ষমতাগুলো দখল করে নিয়েছে। চাঁদাবাজি, দখলদারি। তাহলে দখলদারি অলরেডি শেষ, ঠিক আছে? আগে যারা ছিল এখন নতুন অন্য একজন লোক দখল করে নিয়েছে। জনগণের প্রতিনিধিত্ব কিন্তু এখানে নাই। তাহলে লড়াইটা দীর্ঘ হচ্ছে। জনগণের প্রতিনিধি ভোট, গণতন্ত্র সেটা আমরা পাচ্ছি না। লড়াইটা আমাদের দীর্ঘ করতে হচ্ছে, দীর্ঘ করা হচ্ছে। ইউনূস সরকার, সুশীল সরকারের সময় পর্যন্ত বাংলাদেশের সবচাইতে প্রশাসনিক যে কেন্দ্র অফিসার্স ক্লাব, সেখানে কি হয়েছে? দখলবাজি হয়েছে। কোন দিন দখলবাজি হয়েছে? উইদিন 5 days দখল করে নিয়েছে, ঠিক আছে? দখলবাজি হয়েছে। এখন ওটার মাধ্যমে কি হয়? নিয়োগ বাণিজ্য হয়, কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য হয়। তাহলে সরকারি শিক্ষিত লোকগুলা দখল বাণিজ্য করে এখন চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, নিয়োগ বাণিজ্য করছে। তাহলে হাসিনা সরকারের দোষটা কোন জায়গাতে দেবেন আপনি? বরং তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত যে কঠোর হাতে কি করেছে, অনেক কিছুকে সে দমন করেছে। এখন ইউনূস সরকার কি করছে? তাহলে অফিসার্স ক্লাবে যেখানে সিনিয়র সচিব, মন্ত্রী পরিষদ সচিব কি হয়? ওই ক্লাবের একজন ডোনার হয়, ওই ক্লাবের একজন এক্সিকিউটিভ মেম্বার হয়, তার জানাশোনাতে দখলবাজি হয় ওখানে। তাহলে এটা হচ্ছে মাত্র একটা উদাহরণ। বাংলাদেশে এমন কোনো প্রফেশনাল অর্গানাইজেশন নাই যেখানে দখলবাজি হয়নি গত 3 মাসে। নির্বাচন, আমরা গণতান্ত্রিক পথে যেতে যাচ্ছি, মেধাভিত্তিক সমাজের দিকে যেতে যাচ্ছি, আমরা কোটা মুক্ত জিনিসপত্রের দিকে যেতে যাচ্ছি, আমরা চাঁদাবাজি মুক্ত সমাজে যেতে যাচ্ছি, আমরা শিক্ষিত সমাজের দিকে যেতে, সভ্য সমাজের দিকে যেতে যাচ্ছি, যেখানে সবার জন্য সাম্যতা, ন্যায় বিচার, মানবিক মর্যাদার ব্যবস্থা করা হবে। সেখানে গত 3 মাসে কি হয়েছে? দখল বাণিজ্য হয়েছে। সেখানে গত 3 মাসে কি হয়েছে? সংস্কার খেলা হয়েছে। আমি একটা কথা বলেছিলাম, 90 পরবর্তী, স্বৈরাচার পরবর্তী 29টা সংস্কার কমিটি গঠন করা হয়েছিল। তারা অনেক অনেক সাজেশন দিয়েছিল, ঠিক আছে? কিন্তু সেই সাজেশনের পরবর্তীতে এখন 24-এ আসতে হয়েছে। এখানেও লোক দেখানো অনেক কিছু হচ্ছে। সত্যিকার যে কাজ সেটা হচ্ছে গণতন্ত্র, নির্বাচনটা দেয়া। নির্বাচিত সরকার এবং নির্বাচন কমিশন সংস্কার এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার যদি করা হয়, বাংলাদেশের পরিবর্তন অবশ্যই স্তম্ভে। 90 পরবর্তী বাংলাদেশ এগিয়ে যাওয়ার পিছনে, গণতান্ত্রিক পদে থাকার পিছনে একমাত্র কারণ কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলেই তো হয়, আর তো কিছু লাগে না। কেন লাগে না? কারণ 5 বছর পর পর তো কি হয়? ক্ষমতার পালাবদল হয়, লোকজন চিনে যায় না। ভালো কাজ না করলে ভোট নাই তোমার, তুমি ক্ষমতা নাই, তুমি শেষ। তোমাকে ভালো কাজ করতে হবে, জনগণের কাছে তোমাকে যেতে হবে। আর বাকি যা কিছু করছে এই সরকার সবই হচ্ছে লুটপাট, চুরিদারি, বদমাইশদের কাজকাম, দখলবাজদের কাজকাম, চাঁদাবাজদের কাজকাম, নিয়োগ বাণিজ্য, এই কাজ, অন্য কোনো কাজ নাই। 11টা কমিশনের মধ্যে একটা কমিশনকে আমি শুধু কাজ দিব, সেটা কোনটা? নির্বাচন সংস্কার কমিশন। আর সেটা না করলেও চলতো। কেন চলতো? কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনার কথা হচ্ছে হাইকোর্টের। হাইকোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রিটটা করা হচ্ছে সেটা তারা গ্রহণ করেছে, মানে রায়টা বাতিল করার জন্য। সো তাহলে যেটা কথা বলছি, লড়াইটা শুধু দীর্ঘ হয়েছে, কাজের কাজ আসলে কিছুই হয়নি, কাজের কাজ কিছুই হচ্ছে না, কাজের কাজ কিছুই এরা করবে না। নিজেদের আখের গোছাচ্ছে, নিজেদের আখের গোছাবে, এভাবেই চলবে, এভাবেই চলছে। সো প্রতিবাদটা জারি রাখতে হবে, প্রতিবাদটা জারি রাখতে হবে, থেমে যাওয়া যাবে না।